যা বলতে চান স্পষ্ট করে বলুন মার্তণ্ড। হ্যাঁ, স্পষ্টই বলছি আমি প্রধান কাকা। এটা ধরো মহালসা। কেউ জানো এটা কি? এই চিত্র মহালসা তৈরি করেছে। এ হলো শিব মন্দিরের বাইরে যে তন্ত্র রয়েছে তার চিত্র, তার চিত্র, তার চিত্র। সবাই দেখো, দেখো, কোনো পার্থক্য নেই তো? এই চিত্রটি আমার মা বানিয়েছিলেন বহু বছর পূর্বে, যখন আমি খুবই ছোট ছিলাম। এই চিত্রটি বানিয়েছিলেন বলে আমার মা মারা গিয়েছিলেন। আমার দৃঢ় বিশ্বাস যে এমন কেউ আছে যে তোমাদের, আমাদের সবার এই গ্রামে তন্ত্রের জাল বিছানোর প্রচেষ্টা করছে। স্বাহা। তোমাদের সবার সারল্যের সুযোগ নিচ্ছে, তোমাদের শ্রদ্ধার সঙ্গে ছলনা করছে সে। অন্ধকারে লুকিয়ে আমাদের গ্রামের ওপর তন্ত্রের জাল সৃষ্টি করছে। স্বাহা। সেই শত্রুকে আমাদের খুঁজতে হবে, থামাতে হবে। তার আতঙ্কের সামনে আমরা নতমস্তক হব না কাকা। স্বাহা। ঠিকই বলেছেন আপনি মার্তণ্ড। একটার পর একটা সংকট ঘনিয়ে এসেছে আমাদের এই গ্রামের উপর। এটা কাকতালীয় হতে পারে না। মার্তণ্ড হয়তো সত্যি কথাই বলছেন। কেউ আছে যে আমাদের ক্ষতি করার চেষ্টা করে চলেছে, আর সে যেই হোক না কেন সে আমাদের এই গ্রামের মধ্যেই আছে। এটাই তো আমি কখন থেকে বলছি পিতা, যে শিব সবার, সেই শিব আমাদের নন কেন? কেন শিব মন্দিরে যাওয়ার অনুমতি নেই আমাদের? এখনো সময় আছে, বোঝার চেষ্টা করো। এ অবশ্যই কোনো অশুভ শক্তির প্রভাবে হচ্ছে। ষড়যন্ত্র সব। এমন কেউ আছে যে চায় নারীরা যেন সমানাধিকার না পায়। আমাদের একসঙ্গে লড়তে হবে। আমাদের মানসিকতার দ্বারা ষড়যন্ত্র ভঙ্গ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার্তণ্ড মশাইয়ের কথা আমার উচিত মনে হচ্ছে। কিন্তু তোমার কথা আমার অনুচিত মনে হচ্ছে কাকা। কি সমস্যা? হ্যাঁ, একজন নারী যখন একটি কথা বলল তখন তা অবহেলা করলে, সেই একই কথা যখন একজন পুরুষ বলল তখন প্রশংসা করতে লাগলে। ধ্যাৎ, এ কেমন সমাজ? আরে এ হলো সেই সমাজ যে আজ পর্যন্ত শিবের সঙ্গে শক্তিকেও পুজো করে। আজ সেই সমাজ একজন নারীর চিন্তা, তার সিদ্ধান্ত, আরে তার অস্তিত্ব, তার কথাকে খণ্ডন করতে উদ্যত হয়েছে। যতক্ষণ এই ধারণার পরিবর্তন না হচ্ছে
একজন নারী এবং একজন পুরুষ কখনোই সমান হতে পারবে না। যে সমাজই হোক না কেন, তার একজন নারীর চিন্তা, তার সিদ্ধান্তকে সম্মান করতে জানতে হবে। তখন এই অসাম্যের শৃঙ্খল ভঙ্গ হবে। আরো একটা সত্য শুনে রাখো কাকা, আর তোমরা সবাই শোনো, যে কথাগুলো আমি বলছি এই কথাগুলো আমার নয়, এই কথাগুলো হলো এই মহালসার। হ্যাঁ, এই কথাগুলো সর্বপ্রথম মহালসাই বলেছিল। সে যখন সমস্যা দেখেছিল তোমাদের সবাইকে বলেছিল, কিন্তু কেউ তোমরা একটা কথাও শোনোনি। কেন? আরে কেন শোনোনি ওর কথা তোমরা? বলো না। কিন্তু যখন আমি বললাম তখন তো সমর্থন করলে, কারণ ও একজন নারী। আরে ছোট হবে না তোমরা। এই কথাটা মেনে নিলে যে একজন নারী সব সমস্যার সমাধান করে দিয়েছে। তুমি প্রধান কাকা, আপনি, আমি, মহালসার আমাদের কোনো প্রয়োজন নেই। মহালসা একাই যথেষ্ট। যে সমস্যার পূর্বাভাস করতে পারে সে সব সমাধানও করতে পারে। কিন্তু হ্যাঁ, আমার মহালসাকে প্রয়োজন, এটা সত্যি। কারণ আমি সেই পুণ্য কর্মে অংশগ্রহণ করতে চাই, যা একজন ভক্ত আর একজন ভগবানের মধ্যের দূরত্বকে শেষ করবে। আমার তোমাকে প্রয়োজন মহালসা। शक्ति स्वयं पूर्ण है, ऐसा प्रेम दूर है जो टूट जा है। ये एक दूजे से है, ये एक दूजे में कुछ ना एक दूजे। যদি তাই হয়ে থাকে মহালসা, তাহলে আমরা সবাই তোমার সঙ্গে আছি। হ্যাঁ মহালসা, আমরা তোমার সঙ্গে আছি। 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 প্রণাম মুরলী দাদা, আপনার কার্য সম্পন্ন হয়েছে। মহালসার গ্রামে বিরাট বড় দুর্ঘটনা ঘটেছে। সব আনাজ আগুনে পুড়ে গেছে। ভোগের কথা বাদ দিন, ভোজনের সামগ্রীও নেই আর ওদের কাছে। মুরলীবাবু, আমি আগেও বলেছি এই রত্ন বিক্রির জন্য নয়। তোমার ধারণা একেবারে ভুল। সংসারে সকল বস্তু বিক্রি হয়, তার মূল্য সঠিক হতে হবে। আপনি মূল্য বলুন শুধু শেঠ, কারণ এই রত্নটা আমিই নেব। যেটা আমার মন মুগ্ধ করেছে সেটা অন্য কারোর হতেই পারে না। মুরলীবাবু, যা অমূল্য তার কিসের মূল্য? আপনি শুধু এটা জেনে রাখুন যে এটা আমার প্রাণ। যা আমার প্রাণের মূল্য, তাই এই রত্নের মূল্য।
একদম ঠিক বলেছেন আপনি। আপনার যা মূল্য সেটাই এই রত্নের মূল্য। শোধ করে দিয়েছি প্রাণের মূল্য প্রাণ হরণ করে। এখন এই রত্ন আমার পক্ষ থেকে উপহার হবে মহালসার জন্য, মহালসার জন্য, মহালসার জন্য। কিন্তু মহালসা, একটা কথা মনে রেখো, যদি তুমি শিব মন্দিরে প্রবেশ করো তাহলে তার কুপ্রভাব। না মা, এবার শিব মন্দিরে আমি কেন, এই গ্রামের কোনো নারী পা রাখবে না যতক্ষণ না ওই তন্ত্র ভঙ্গের উপায় পাচ্ছি। আমি স্বার্থপর নই মা, আমার উদ্দেশ্যের জন্য অন্য কারোর প্রাণ সংকটে ফেলতে পারবো না আমি। কিন্তু এই নাগ পঞ্চমীতে আমরা মন্দিরে প্রবেশ করতে না পারলেও এবার নারীদের বানানো ভোগ মহাদেবকে অর্পণ করা হবে। শোনো মহালসা, আমরা তোমার সঙ্গে আছি, কিন্তু তার মানে তো এই নয় যে আমরা এত বছরের পুরনো প্রথা ভুলে যাব। আগে ওই তন্ত্রের শক্তি থেকে মুক্তি পাও, তারপর ভোগ বানাও। না হলে হয়তো তোমার বানানো ভোগ ও গ্রামের সংকটের কারণ হয়ে যাবে মহালসা। আরে সংকট এলে তার সমাধান খুঁজে নেব কাকা। আরে আর কতদিন এরকম বিপদ থেকে পালাবো? হ্যাঁ, আরে এটা নির্ভীক চিত্তে ওই মহাদেবকে স্মরণ করার সময়। অটল থাকো। ভোগ নারীরাই তৈরি করবে। নাগ পঞ্চমীর শুভ দিন আজ। পৌঁছতে দাও ওদের শ্রদ্ধা মহাদেবের চরণে। কিন্তু ভোগ কি দিয়ে হবে মার্তণ্ড? গ্রামের সব আনাজ পুড়ে গেছে। এখন ভোগের জন্য সামগ্রী কোথা থেকে আনবো? যেখানে ইচ্ছে থাকে প্রধান কাকা, সেখানে উপায় স্বয়ং সামনে আসে। এই সমস্যার সমাধান আমরা সবাই মিলে করব। বাকি ভোলানাথের ইচ্ছে। হর 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 মহাদেব।